বন্ধুরা, আজ আমি ঝিঙের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। ঝিঙে তো অনেকে অনেকভাবে খেয়ে থেকেছেন, একবার এভাবে তৈরি করে দেখুন। ভাত, রুটি, পরোটা সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ঝিঙেগুলোকে একটু খোসা রেখে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটাকেও ঠিক একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি ছোটো বাটির এক বাটির থেকে একটু কম নিয়েছি মুগের ডাল দিয়ে আর ঝিঙের রান্নাটা করে দেখাবো। তো একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তো প্রথমেই তার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি শুকনো কড়াইয়ের মধ্যে দুটো লবঙ্গ এবং দুটো এলাচ দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে মুগের ডালটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই ডালটা দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে খুব সুন্দর করে ভেজে নেব, মানে ডালের থেকে যে গন্ধটা বেরোয় ততক্ষণ অবধি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কম রেখে ভাজতে হবে। বেশ ঝরঝরে হয়ে যাবে ডালটা, আর সুন্দর একটা কালার চলে আসবে। ততক্ষণ অবধি নেড়ে চেড়ে ভেজে নেব ডালটাকে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেশ ঝরঝরে হয়ে এসছে ডালটা আমার। আরও 1 থেকে 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করব, আর অনবরত নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি একবার ঝিঙে তৈরি করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু নিরামিষ দিনে এইভাবেই সবাই ঝিঙে তৈরি করবেন। রুটি, পরোটা, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো ডালটাকে আমি তুলে রেখে দিলাম। এবার ডালটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সরষের তেল দিলাম, 1/2 চামচ গোটা জিরে দিলাম। তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। জিরে এবং শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম। দেখুন আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। আলুটার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে, ততক্ষণ অবধি আলুটাকেও ভেজে নেব। দেখুন আলুর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো এই পর্যায়ে এবার আমি ঝিঙে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু ঝিঙেটা গলে যাবে না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যদি বেশি খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে কিন্তু আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমার বাড়িতে ঝালটা একটু কম হয়, সে কারণে আমি লঙ্কার পরিমাণটা কমই দিয়ে দেখবেন। এবার নুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব সুন্দর করে দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে করে ঝিঙেটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এভাবে কম তেলে যদি একটু ভেজে ভেজে রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট দুগুণা বেড়ে যায়। মানে সব সময় তেল মশলা বেশি দিলেই যে রান্না ভালো হবে এমন কিছু নেই। এবার আমি 1/2 চামচের থেকে অল্প একটু কম এখানে আদা দিয়ে দিচ্ছি গ্রেট করে। একদমই অল্প একটু আদা দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খুব একটা মশলারও প্রয়োজন পড়ে না এই রেসিপিটাতে। অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। কম তেল মশলায় একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাচ্ছে দেখুন। এবার এর মধ্যে অল্প ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। এবার অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নেব। এবার যে ডালটা ভেজে রেখেছিলাম, ডাল এবং লবঙ্গ এবং এলাচটাকে ভালো করে বললাম গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়োটা, ডালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 1-2 মিনিট একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর অনেকে অনেকভাবে হয়তো
মুগের ডাল দিয়ে ঝিঙে তৈরি করে দেখেছেন, একবার এভাবে গুঁড়ো করে তৈরি করে দেখুন, খেতে কিন্তু ভালো লাগে, দারুণ হয়। আর ডালটা সেদ্ধ করারও খুব একটা ঝামেলা থাকে না, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো গুঁড়ো করে দেখুন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু ডালটা দিয়েছি গুঁড়ো করে আমি, তাই ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে, আর গ্রেভিটা কিন্তু বেশ থকথকে হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে আমার বেশ সুন্দরভাবে ডালটা কিন্তু। আর এবার আমি আলুটা একটু চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কি না। তো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে এতটা আমি ঝোল রাখবো না, জলটা একটু কমিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নেব। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে, একদম মানে শুকনো হয়ে যাবে। তো এই অবস্থা আমি কিন্তু রেখে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন, আর ঝিঙেগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, গলে যায়নি কোনোভাবেই। আর এই যে এরকম থিকনেস রেখে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি যখন এটা ঠান্ডা হয়ে যাবে আবারও কমে যাবে, তাই এই অবস্থাতেই রেখে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।